সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর 18তম আসরের মেগা নিলাম সম্পন্ন হয়েছে। 2 দিনের নিলামে বিক্রি হয়েছে 182 জন ক্রিকেটার। এর মধ্যে এবারের আইপিএল এর নিলাম থেকে দল পেয়েছেন 62 জন বিদেশি ক্রিকেটার, বাকি 120 জন ভারতীয় ক্রিকেটার। আইপিএল এর মেগা নিলাম থেকে 10 ফ্র্যাঞ্চাইজি মোট 639 কোটি 15 লাখ রুপির খেলোয়াড় কিনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাঞ্জাব সুপার কিংস। তাদের হাতে খেলোয়াড় কেনার জন্য 110 কোটি 50 লাখ রুপি বাজেট ছিল। পাঞ্জাব মোট 25 জন ক্রিকেটার কিনেছে, যার 8 জন বিদেশি। খরচ করেছে 110 কোটি 15 লাখ রুপি। চেন্নাই সুপার কিংস 8 বিদেশি সহ 25 জন ক্রিকেটার কিনেছে। তাদের 55 কোটির বাজেট ছিল, 5 লাখ রুপি বাদে খরচ করেছে সব। দিল্লি ক্যাপিটালস 7 বিদেশি সহ 23 জন ক্রিকেটার কিনেছে। তারা 72 কোটি 80 লাখ রুপি খরচ করেছে। হাতে রাখতে পেরেছে মাত্র 20 লাখ রুপি। গুজরাট টাইটান্স মিলান থেকে 7 বিদেশি সহ 25 ক্রিকেটার কিনেছে। তাদের বাজেট ছিল 69 কোটি রুপি। মাত্র 15 লাখ রুপি হাতে রাখতে পেরেছে তারা। এদিকে কলকাতা 21 ক্রিকেটার কিনেছে, যার 8 জন বিদেশি। তারা 50 কোটি 95 লাখ রুপি খরচ করেছে। লখনৌ 24 ক্রিকেটারের জন্য খরচ করেছে 68 কোটি 90 লাখ রুপি। তাদের বাজেট থেকে বাঁচাতে পেরেছে মাত্র 10 লাখ রুপি। 6 বিদেশি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে 23 ক্রিকেটার কিনেছে, যার মধ্যে 8 জন বিদেশি। তাদের বাজেট ছিল 45 কোটি রুপি। 20 লাখ রুপি বাদে সব খরচ করেছে। রাজস্থান রয়্যালস 20 জন ক্রিকেটার কিনেছে, 6 জন বিদেশি সহ। তারা 40 কোটি 70 লাখ রুপি খরচ করেছে। বেঙ্গালুরু 8 বিদেশি সহ 22 ক্রিকেটার নিয়েছে। 83 কোটি বাজেটের মাত্র 75 লাখ বাঁচিয়েছে তারা। হায়দ্রাবাদ নিলাম থেকে নিয়েছে 20 ক্রিকেটার, প্রায় 45 কোটি খরচ করেছে তারা। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।